হয়ে আসবে। তো বড় দুঃখের বিষয়, আজকে 2.5 মাস হয়ে গেল। 2.5 মাস পর্যন্ত প্রধান উপদেষ্টার কার্যালয়ে মুখ্য সচিবের কাছে ফাইলটি আটকানো আছে। কি জন্য তিনি ফাইলটা সার করেন না, তার কাছে বারবার আমরা যোগাযোগ করেছি। সচিব মহোদয় যোগাযোগ করেছেন, যুগ্ম সচিব মহোদয় যোগাযোগ করেছেন, মাননীয় শিক্ষা উপদেষ্টা মহোদয় যোগাযোগ করেছেন, এবং NSI প্রশাসনের কার্যালয় থেকেও, প্রশাসনের দপ্তর থেকেও অনেকেই যোগাযোগ করেছেন, কিন্তু এখনও ফাইলে সার করা হচ্ছে না। সে কী জন্য ছাড়ে না, তাকে সেটা সে ভালো বলতে পারবে। এই 2.5 মাসের ভিতরে হাজারো ফাইল স্বাক্ষরিত হয়েছে, ছেড়ে দিয়েছে। আমাদের এই অবৈধ শিক্ষকদের ফাইলটা কী জন্য আটকে রাখছে না, তার অর্থের প্রয়োজন, টাকার প্রয়োজন। সে কত কোটি টাকা দিলে আমাদের ফাইলে স্বাক্ষর করবে, সেটাও সে বলুক, সে মিডিয়ার সামনে ওপেন বলুক। আমরা শিক্ষকরা যারা 40 বছর পর্যন্ত না খাইয়ে চাকরি করতেছি, আমাদের বাড়িঘর বিক্রি করে হয়তো তাকে আমরা টাকা অর্থ দেবো, তবু আমরা ফাইল। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। স্বাক্ষর ফাইল চাই কি জন্য, কোন ক্ষমতার বলে, কার ইঙ্গিতে, কার নির্দেশে ফাইল আটকে রাখছে আমার বুঝে আসে না। যতক্ষণ পর্যন্ত আমাদের ফাইল স্বাক্ষর না হবে, যতক্ষণ পর্যন্ত আমাদের এই বাকি প্রতিষ্ঠানগুলা এমপির জন্য বিজ্ঞপ্তি প্রকাশ না করা হবে, ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন লাগাতার অবস্থান ধর্মঘট কর্মসূচি জাতীয় প্রেস ক্লাবের সামনে চলবে ইনশাআল্লাহ। ধন্যবাদ। আমরা বিগত দিনে ধারাবাহিক আন্দোলন করে আসছিলাম, যেটা আমাদের সদস্য সচিব মহোদয় বলছেন যে 28শে জানুয়ারি সরকার আমাদেরকে যে জাতীয়করণের ঘোষণা দিয়ে পর্যায়ক্রমে জাতীয়করণ করবে। তারপরে আমাদের 1090টা প্রতিষ্ঠানকে এমপিওর আওতায় নিয়েছে। এখন পর্যন্ত সেই 1090টা প্রতিষ্ঠান প্রধান উপদেষ্টার কার্যালয়ে আছে। এখন আর প্রায় 2.5 মাস হয়ে যায় এই প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে ফাইলগুলো এখন আমাদের স্বাক্ষর হয় নাই। এছাড়াও আরও রয়েছে এমপিও অনুদানভুক্ত মাদ্রাসা ছাড়াও আরও অনেক অনুদানবিহীন প্রতিষ্ঠান রয়েছে। সেই প্রতিষ্ঠানগুলি যতদিন পর্যন্ত আমাদের অনুদানভুক্ত মাদ্রাসায় এমপিও গেজেট প্রকাশ না করা হবে এবং পাশাপাশি অনুদানবিহীন প্রতিষ্ঠানদের গণবিজ্ঞপ্তি প্রকাশ করা না হবে, ততদিন পর্যন্ত আমরা এই প্রেস ক্লাবের রাজপথে আছি এবং থাকব। যত দ্রুত সম্ভব আমাদের দাবি বাস্তবায়ন যদি না করা হয়, তাহলে আমরা কঠোর থেকে কঠোর আন্দোলনে আমরা অবস্থান কর্মসূচি দিব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আজকে আমরা যে আশ্বস্ত হওয়ার পরে যে দাবি এখনো বাস্তবায়ন হয়নি, আমাদের যে ঘোষণা দিয়েছে সেই ঘোষণা এখনো বাস্তবায়ন হয়নি, তার দাবিতে আমরা আবার এখানে এসেছি এবং আমাদের পরবর্তী কর্মসূচি যতক্ষণ পর্যন্ত না আমাদের দাবি বাস্তবায়নের কোনো ঘোষণা আসছে ততক্ষণ পর্যন্ত আমরা মাঠ ছাড়ছি না, এখানেই থাকবো। মাঠ আমরা ছাড়বো না যতক্ষণ পর্যন্ত বাস্তবায়ন না হবে। সরকার পক্ষ থেকে ঘোষণার যে বাস্তবায়নের কথা ছিল এখনো পর্যন্ত সেই বাস্তবায়নের কোনো বারবার আশ্বাস দিচ্ছে, বারবারই আমরা আশ্বস্ত হয়ে চলে যাচ্ছি, কিন্তু আমরা আর আশ্বস্ত হয়ে যাব না। আমাদের একবারে লিখিত প্রজ্ঞাপন না দেওয়া পর্যন্ত আমরা মাঠ ছাড়ছি না।